কিন্তু এই কাদের মোল্লাকে পুলিশ কিছুতেই ধরতে পারে না। বিধায়ক পিটিয়েও 7 খুন মাফ কাদের মোল্লার। এই কাদের মোল্লার শক্তি দেখে তো অবাক হতে হয়। সন্দেশখালীতে যদি একটা মানুষকে কেউ চড়ও কখনো মারে, সেটা শাহজাহান শেখ না বললে তার ক্ষমতা নেই। একটা সময় এখানকার এতটা দুর্দণ্ড প্রতাপ নেতা ছিল যে তার একটা মানুষের যদি একটা চড়ও কাউকে মারে, সেটা ওনার অনুমতি ছাড়া মারার ক্ষমতা ছিল না। আর এ তো এত বড় ঘটনা। কাদের মোল্লা কি করে এখন? কাদের মোল্লা তখন ছিল এখানকার অঞ্চল সভাপতি, প্রধান নিজেই, ওনার ওয়াইফ ছিল প্রধান, আবার উনি ছিল এখানকার যে কিষাণ মোর্চা আছে তৃণমূলের, সেই মোর্চার প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, এখন উনি উপপ্রধান উনি নামে, কিন্তু প্রধানের সইটাও উনি করে দেয়। আপনি দেখতে পাবেন আমাদের হাটগাছি অঞ্চলের যত প্রধান সার্টিফিকেট দিয়েছেন, কোনোটাতে প্রধানের সই আপনি পাবেন না, সবটাই কাদের মোল্লা, মানে অল ইন অল। দেখুন আমাদের এখানকার যে লোকাল এমএলএ ছিল মাননীয় সুকুমার মাহাতো মহাশয়, তাকেও মারলো। সুকুমার মাহাতো নিজে বলল কাদের এই খুনের সঙ্গে যুক্ত, তারপরেও কিন্তু আমাদের রাজ্য সরকার বুঝতে পারছে না। তিনি লোকাল এমএলএ, তিনি সবটাই জানেন যে এই 3টে মার্ডারের সঙ্গে একমাত্র আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি, বাইট দিয়েছেন যে এখানকার একমাত্র কাদের মোল্লা এবং তার দল বলে এই খুনের সঙ্গে যুক্ত। কিন্তু আমাদের সরকার বলছে যে না, একদম ভালো ছেলে এরা, শাহজাহান শেখ ভালো ছেলে। কাদের মোল্লা তো অ্যারেস্ট কখনো হয়নি না, কাদের মোল্লা অ্যারেস্ট হয়নি, তো কখনো অ্যারেস্ট হয়নি, এবং তার নামটাও কেটে বাদ দিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের চোখে ভালো ছেলে এই কাদের মোল্লা, তিনি যদি এসে বিধায়ককেও পেটান, তাতেই বা কি বলার আছে? বিধায়কেরও কিছু বলার নেই। আর সেই জায়গা থেকে বিধায়ক এবার কি করবে, তার তো সত্যিই কিছু করার নেই। কারণ যখন বলা হচ্ছে, যখন বারবার অভিযোগ করা হচ্ছে সন্দেশখালী থেকে এই বিজেপি কর্মীরা, বিশেষত হিন্দু পরিবারের সদস্যরা, তারা গ্রাম ছাড়া হয়ে গিয়েছে, সেই জায়গা থেকেও সন্দেশখালীর বিধায়ক নিজে মার খেয়েছেন, নিজের গাড়িতে চড়াও হয়েছে এই কাদের মোল্লা, তা সত্ত্বেও স্বীকার করতে পারছেন না যে কাদের মোল্লাদের দাপট, শাহজাহানদের দাপট এখনো পর্যন্ত সন্দেশখালীতে রয়েছে। সেই কারণেই তার ছুঁচো গেলার অবস্থা। তিনি বলছেন যে না, যদি কোনো রকম এরকম অভিযোগ পাই, আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রামে ফিরিয়ে আনবো, কেউ নেই এরকম, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, এই বলে জল ঢালার চেষ্টা করছেন সুকুমার মাহাতো। আর বাকি সাধারণ মানুষ যারা ঘরে ফিরতে পারছেন না, যারা এখনো আপনার, এরকম কোনো রিপোর্ট নেই আমাদের কাছে যে কেউ ঘরে ফিরতে পারছে না। আমাদের সঙ্গে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে দেন দেয়ার ঘরে ফিরবে, এটা কথা দিচ্ছি। একটা বিষয় বলুন তো, যে আপনি এটা আশ্বস্ত করছেন যারা ঘর ছাড়া হয়ে রয়েছেন তাদের রিপোর্ট পেলে আপনি ঘরে ফিরবেন? একদম আপনি পাঠান আমার সঙ্গে, আমি কালকেরই ঘরে পাঠিয়ে দেবো। কিন্তু এরকম কোনো রিপোর্ট নেই আমার কাছে, থানাতেও রিপোর্ট নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।